নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুস সুন্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানটি আপনারা যেখান থেকে দেখছেন সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা প্রসঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা অপরিসীম। এটা বর্ণনাতীত, এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতিমা হলেন আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতিমাকে রাগান্বিত করবে সেজন্য আমি নবীকে রাগান্বিত করে। যে ব্যক্তি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অস্থির করে সেজন্য আমি নবীকে অস্থির করে ফেলি। যে ব্যক্তি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা ভালোবাসতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ভেতর থেকে একজন আহ্বানকারী ঘোষণা দেবেন, হে হাসরবাসীরা, তোমরা তোমাদের মাথাকে নিম্নগামী করো, তোমাদের দৃষ্টিকে অবনত করো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা অতিক্রম করবেন। তো যখন হাসরবাসীরা তাদের মাথাকে নিম্নগামী করবেন, তাদের চক্ষুকে অবনমিত করবেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৭০,০০০ জান্নাতি হুরদেরকে নিয়ে পুলসিরাত পার হবেন। এই হাদিস প্রমাণ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কত বেশি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অধিক সত্যবাদী আর কাউকে আমি কখনোই দেখিনি। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় মানুষ কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ভালোবাসতেন, নবীকে মহব্বত করতেন। আল্লাহর নবীও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করতেন। প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেতেন, তার খোঁজখবর নিতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যুবকদের নেতৃত্ব প্রদানকারী দুই যুবক ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সম্মানিত মা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রিয় স্ত্রী। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান। আমরা যদি তার পর্দার বিষয়ে লক্ষ্য করি তাহলে আমরা তার ইন্তেকালের পূর্ব মুহূর্তের তার ওসিয়তনামা থেকেই আমরা বুঝতে পারবো তিনি কতটা পর্দার মধ্যে থাকতেন। ইন্তেকালের পূর্বে প্রিয় স্বামীর কাছে তিনি আবেদন রাখলেন, আমাকে যেন আমার ইন্তেকালের পরে কোনো পুরুষ যেন আমার লাশ মোবারক দেখতে না পায়, আমাকে রাতের বেলায় যেন দাফন করা হয়। কেন রাতের বেলায় দাফন করা হবে? যেন মানুষেরা বুঝতে না পারে যে নবী কন্যা এই পরিমাণ লম্বা ছিলেন, এই পরিমাণ বেটে ছিলেন, এই পরিমাণ মোটা ছিলেন অথবা এই পরিমাণ চিকন ছিলেন, এটা যেন কেউ উপলব্ধি করতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা, এ সকল আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে যখন সফরে বের হতেন, সকলের সাথে সাক্ষাতের শেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে সফরে বের হতেন। আবার যখন সফর থেকে মদিনা শরীফে আগমন করতেন, প্রথমেই শিকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে এরপরে তিনি নিজের ঘরে যেতেন। এভাবে বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। এই ভালোবাসাই প্রমাণ করে তার মর্যাদা কত বেশি। প্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে আলোচনা শোনার কারণে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।